আসসালামু আলাইকুম। পারে লয়ে যাও আমায়, আমিও পার হয়ে বসে আছি। আমার হে দয়াময়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে। আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে। আমি তোমা বিনা ঘোর সংকটে, না দেখি উপায়, পারে লয়ে যাও আমায়। নাই আমার ভজন সাধন, চিরদিন পথেই গমন। নাই আমার ভজন সাধন, চিরদিন পথে গমন। আমি নাম শুনেছি পতিতে পাবন, আমি তাইতে দেই দোহাই, পারে লয়ে যাও আমায়। অগতির না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি। অগতির না দিলে গতি, ওই নামে রবে অখ্যাতি। ফকির লালন কয় কুলের পতি, ফকির লালন কয় কুলের পতি। কে বলবে যে তোমায়, পারে লয়ে যাও আমায়, পারে লয়ে
যাও আমায়, আমিও পার হয়ে বসে আছি, আমার রহে দয়াময় পারে লয়ে যাও আমায়, পারে লয়ে যাও আমায়। আসলে লালনের গানের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আসলে আমরা চলমান জীবনে যে কথাগুলো বলে থাকি, মানে আমাদের চলাফেরার জীবনে যে কথাগুলো বলে থাকি, এগুলোর বাহিরে ওনার মানে উনি যে শব্দগুলো, যে বাক্যগুলো ব্যবহার করেছেন, আমরা চলমান জীবনে বিশেষ করে সাধারণ চলমান জীবনে এই বাক্যগুলো আমরা মানে এই বাক্যগুলোর সাথে আমরা অপরিচিত। জানার মানে যারা ওই তন্ত্র বা মন্ত্রের ওনারাই বিষয়টা খুব ভালোভাবে বুঝে থাকেন বা বলে থাকেন। কিন্তু আমরা যে মানুষগুলো মানে লালন ভক্ত নয় বা লালনের মতবাদেও ওইরকম বিশ্বাসী নয়, সেই মানুষগুলো আমরা সাধারণ যে কথাবার্তাগুলো বলে থাকি, এগুলো আসলে একটু ভিন্ন ভিন্ন ক্যাটাগরি। আর উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন ওনার বিভিন্ন সঙ্গীতে, ওই শব্দগুলোর উচ্চারণও খুবই কঠিন, এবং ওই শব্দগুলোর মানে অর্থ রয়েছে। বিভিন্ন ব্যক্তি এই অর্থ বিভিন্নভাবে বর্ণনা করে থাকেন। তো আসলে ওনার প্রত্যেকটা শব্দের মধ্যেই রহস্য রয়েছে। হুম, রহস্য রয়েছে, এটা মানতে হবে আর কি। তো সর্বোপরি আসলে লালন, আমি মনে করি যে লালন মানে সবগুলো ধর্মকেই এক কথায় লালন ছোট করেছে। আমি আমি আমার গবেষণায় বলছি আর কি। কেননা উনি কোনো ধর্মই মানেননি, মানে বলে না যে আমি কোনোটাই মানি না, তো যখন কোনোটাই মানবে না তখন তো আসলে সবগুলোকেই অবমাননা করা হয় আর কি। তো উনি চেয়েছিলেন নিজের মতবাদ, নিজের মতো করে আসলে একটা জাতি বা একটা গোষ্ঠী তৈরি করার মনোভাব ওনার মধ্যে ছিল। ওনার জীবনী দেখলে অথবা ওনার লেখা গানগুলো যদি আপনি ভালো করে দেখেন বা শব্দগুলোর অর্থ যদি আপনি ভালো করে খুঁজেন, তাহলে দেখবেন আসলে উনি কোনো মতামতকে বিশ্বাস করতেন না। ওনার জায়গা থেকে সম্মান করতেন সবাইকেই, সব ধরনের মানুষকেই, মানে জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে সম্মান করতেন। কিন্তু উনি কোনো ধর্মকেই ওইভাবে একত্ববাদ মানে একত্বভাবে বিশ্বাস করেননি। সেটা হোক হিন্দু ধর্ম, হোক মুসলমান ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, যতগুলো ধর্ম আছে না কেন। মানে ওই যে বলে না যে একটা গানে বলেছে না যে কি এই সবই দেখি তানা না না যাইত গেল বলে, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তানা না না। আসলে ওনার অনেক গানগুলো রয়েছে যেগুলো আসলে সরাসরি বিরোধিতা চলে আসে, ইসলামের বিরোধিতাও চলে আসে গানের মধ্যে রয়েছে, বিরোধিতা রয়েছে। তো যার কারণে আমি একজন সাধারণ মুসলমান হিসেবেও আমি ওনার গানগুলোকে পছন্দ করি। কিন্তু যেই গানগুলোর অর্থ একেবারেই বেশি মানে নাশকতামূলক, ওগুলো আমি কখনোই সাপোর্ট করি না। জেনে আমি কখনো করব না, আর যদি আমি না জানি সেটা আলাদা বিষয়। এই জন্য আমি বিশেষ করে বাউল গানগুলো, এরকম নাশকতামূলক অনেক গান রয়েছে, যার কারণে আমি বাউল গানগুলো খুবই কম করে থাকি। লালন গানগুলো আমি খুবই কম করে থাকি, এই নাশকতার ভয়ে শুধু। মানে বাউল গানের মধ্যেও নাশকতা রয়েছে, ভালো রয়েছে, আমি বলবো না যে সবই খারাপ, ভালো রয়েছে, কিন্তু নাশকতা বাউল গানের মধ্যেও রয়েছে, লালনের গানের মধ্যেও রয়েছে, ইভেন রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও রয়েছে।
যারা জানে তারা